বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে আমরা চলে এসেছি পশ্চিম কাদমা সেলনা বাজার পাশে কৃষক ভাই, আপনার একটু পরিচয় দিয়ে দিন। আমার নাম বিদ্যুৎ কুমার বর্মন, পশ্চিম কান্না, বেলাগুড়ি, হাতিউল্লাহ, লালমনিরহাট। 8 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দেন। ধন্যবাদ। হ্যাঁ, এটা আপনি কি ভুট্টা লাগাইছেন বড় ভাই? হচ্ছে টাইগার 555। টাইগার 555। আমরা দেখছি যে কাইম এলাকায় আসলে খুব ভালো মশা হয়েছে। এরকম মশা আসলে আমাদের খুব আপনার এরকম আশা করি না, তার চেয়ে বেশি ফলন হয়েছে। আমরা দেখতেছি যে হুবহুব চরের চেয়েও মশা এখানে খুব ভালো হয়েছে। আমরা দেখতেছি কৃষকের হাতে মশাগুলো দেখেন, এবং আমাদের এখানে সিনিয়র মার্কেটিং ভাই আছে, ম্যানেজার সাহেব আছে নজরুল সিড কোম্পানির, এবং তাদের মশলা দেখেন অনেক ভালো মশা হয়েছে। এবং আগামীতে আমরা এই নজরুল সিড কোম্পানির টাইগার 555 লাগাবো, এবং আমরা কৃষকের কাছে একটু সাক্ষাৎকার নেবো। ভাই, এই ভুট্টাটা লাগার পর এবং মশা দেখে আপনার কেমন মনে হচ্ছে যে আগামীর চেয়ে ভালো হয়েছে কিনা? আমি গতবারে ভুট্টা বাদ করছিলাম, যে গতবার এত সন্তোষজনক আমি পাইনি, রেজাল্ট পাইনি, কিন্তু এখন এই যে এবারে টাইগার 555 লাগার পর আমি খুব খুশি এবং অত্যন্ত আনন্দের সহিত আমার এতটা ভালো লাগতেছে যেটা বলার আপনার কাছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই দেখতেছি মশাগুলো অনেক বড় হয়েছে, এবং আসলে ভালো লাগতেছে। ভিতরে মশাগুলো অনেক বড় হয়েছে এবং ভেতর বাইরে সবখানে একই রকম মশা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা টাইগার 55 লাগাবো। এবং এই পর্যায়ে আমরা একটু কথা বলবো যে নজরুল সিডের একজন উদ্যোক্তা কর্মকর্তা মোহাম্মদ জেবু ভাইয়ের সঙ্গে। ভাই, আপনি এই টাইগার 555 সম্পর্কে এবং কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলতে চাচ্ছি যে আসলে কৃষকরা যেহেতু কৃষক ভাইয়েরা যেহেতু তারা কৃষি করে থাকে, জীবনযাপন করে, আর আজকে কৃষিকাজের সব ক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, তো যেহেতু আসলে আমরা তারা কৃষি করবেই এবং কৃষি করে যদি তারা বেনিফিটেড হয় সেটা আমরা চাই, এবং এই জন্য আমরা তাদেরকে ভালো জাতের ভালো মানের বীজ দেওয়ার চেষ্টা করি এবং সর্বদা তাদের সঙ্গে সবসময় আমরা খোঁজখবর রাখি, যাতে করে কৃষক কী করে ভালো মানের ফসল বা ভালো ফলন ঘরে তুলতে পারে। এটাই আমাদের মূল্য। আমরা জানি এই কোম্পানিটা গত বছর সিজনটা গেল, এই সিজনটা আমরা কিন্তু প্রথম থেকে আমরা কিন্তু বীজ পাই না। আমরা যেমন পাউলিয়া স্তরে আমরা আগাম বীজ সুইং করি, আমরা কিন্তু নজরুল সিড অনেক কিছু চেয়েছিল, আমরা দিতে পারি না। এই বিষয়ে আপনারা কিছু আসলে গত বছর ছিল কি, এখন পূজা এবং অনেক মানে পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টে অনেক ঝামেলা ছিল এবং দীর্ঘদিন 14 দিন ছিল বন্ধ ছিল পোর্ট, এই জন্য আমরা সঠিক সময় আসলে বীজটা দিতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করবো আগামীতে যেন আপনারা সঠিক সময় বীজটা আমরা সেপ্টেম্বর থেকে যেন আমরা এই নজরুল সিডে টাইগার 55 পাই। এবং যারা এখানে সবাই বুঝতে আছেন এবং ভুট্টা দেখে আপনাদের কি কেমন লাগতেছে? আমরা জানি আপনারা সবাই যা যতটুকু জমি আছে টাইগার 55 লাগাবেন, এবং এটা ভালো জাতের ভুট্টা। আমাদের এলাকার একটা কোম্পানি, আমরা চাই এলাকার কোম্পানি প্রতিষ্ঠিত হোক। আমাদের এখান থেকে অনেক বাইরের কোম্পানি এসে ব্যবসা করে নিয়ে যায়। ওই যে একটা ভাই বলেছে যে সবসময় পাশে থাকে না, এই কোম্পানি সবসময় আপনাদের পাশে থাকবে। সার্বক্ষণিক অফিসার, ম্যানেজার সবাই তারা মার্কেটে থাকে এবং সার্বক্ষণিক থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা সবাই আগামীতে টাইগার 55 লাগাবেন তো? আপনারা সবাই লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে টাইগার 55 ভুট্টা সারা বাংলাদেশে কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আগামীতে এটা একটা ভালো মানের জাত এবং সর্বোচ্চ ফলন হয়েছে। এটা কিন্তু আমরা এমন জায়গায় করতেছি, এটা কাইম সাইড, এটা আমাদের চর অঞ্চলে যেখানে উর্বর বেশি, সেখানে কিন্তু এই যে মশলা দেখতেছেন এই বীজে ওখানে গেলে আরও উর্বর জমি, ওখানে আরও বড় মশা হবে। আমাদের চর অঞ্চলে কিন্তু আরও ফলন বেশি হয়, ওখানকার জমিটা উর্বর। এবং আপনারা সবাই আগামীতে টাইগার 55 লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।